হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এত সুন্দর সেজেছি কেন। আগে এটা বলো আমাকে কেমন লাগছে, তো সেটা কমেন্টে বলো। আর আমি সেজেছি কারণ আমার মামার বিয়েতে যাব আমি বরযাত্রী, সেখানে যাওয়ার জন্যই আমি রেডি হয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি গাড়ির ভিতরে। এটা মামি আমার অনেক দূর থেকে এসে পুরো ক্লান্ত হয়ে গেছে। আর ওইদিকে ঝাঁচের রানী तो रुको जरा सबर करो। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? मतलब कुछ भी। খবরদার বমি করো না। আর একজন চুরি করে গোলাপ ফুল লাগাই নিছে মাথায়। ওই যে আরেক চোর বসে আছে সামনে। अरे कहना क्या चाहते हो? ভাই রে ভাই, তখন এত এনজয়ের মধ্যে ছিলাম যে এখন আমি এইখানটায় ভিডিওটা দেখে ভাবছি হায় রে, আমাকে তো ইউটিউব কপিরাইট দেওয়ার জন্যই বসে আছে। তারপরে গিয়ে আমি এদিক দিয়ে যত কথা হয়েছে সব সাউন্ড অফ করে দিয়েছি। তো দেখো আমরা গান শুনতে শুনতে পৌঁছে গিয়েছি বিয়ে। আমরা আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিলাম আর এখন মামাকে নামানো হলো, কারণ মামার শ্বশুরবাড়ির লোকরা সব দাঁড়িয়ে আছে মামাকে আপ্যায়ন করবে বলে। দেখো কত ভিড়, আর আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। মামার বিয়ে বলে কথা, আমাদের আর কি করে আর এখানে দেখো মামার শালীরা মামাকে কত সুন্দর করে আপ্যায়ন করছে। করতে তো হবেই, কারণ মামার পকেটটা যে ওরা ফাঁকা করবে। আমি একটা নতুন নিয়ম দেখলাম, সেটা হচ্ছে মানে নতুন বউ গেট আটকানোর ওখানে এসেছে। আমি এটা কোথাও দেখিনি, এখানে ফার্স্ট দেখলাম, যে কারণে তোমাদেরকে বলছি। তো আমি না কথা বলবো না, কারণ কথা বললে তোমরা বুঝতেও পারবে না, শুনতেও পারবে না। সে কারণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। দিয়ে না মারে তো গেটের ওখানে যা যা নিয়মকানুন ছিল সব হয়ে গিয়েছে, আর আমরা ভিতরেও চলে এসেছি। তো এখানে এসে আর মামির সাথে দেখা করতে গেলাম না, কারণ গেটের ওখান থেকে দেখা হয়ে গিয়েছিল, সে কারণে। ছেলেদের ডান্স দেখে আমার তো আর মনটা থামছিলই না, আর ডান্স করার জন্য ছটফট করছিল। কিন্তু সবাই বললো আগে না টিফিনটা খা, তারপরে যা ডান্স করতে। তো আমি তো ঝট 2000 years later. ওখানে ডান্স করে আমি মানে ঘুমিয়ে গিয়েছিলাম এসে। আর ঘুম থেকে উঠে দেখি কি এদিকে বিয়ে ঠিয়ে মানে সব কিছু হয়ে গিয়েছে। এখন কনের বিদায়বেলা, তো কি আমি বুঝতেই পারলাম না যে কখন বিয়ে হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি বিয়ে হয়ে গেছে। আর মামি এত কান্না করছিল, মানে কি বলবো, আমার নিজেরই কান্না এসে পড়েছিল মামির কান্না দেখে। এই ভিডিওটা ঠান্ডার টাইমে আমার আপলোড দিতে একটু দেরি হলো, মানে অনেকটাই দেরি হলো। আমার মুখটা দেখো, আমি গিয়েছি বিয়ে দেখতে বরযাত্রীতে, গিয়ে আমি ঘুমিয়েই রাত কাটিয়ে দিয়েছি। মামির কান্না দেখে মানে আমার
মুখটা পুরো কালো হয়ে গেছে, মানে আমারও কান্না এসে গিয়েছিল, আমি কষ্ট করে থামিয়ে রেখেছি। আর ওখান থেকে মামিকে নিয়ে চলে আসা হলো, এখন গাড়িতে ওঠানো হলো। এই মুহূর্তটা মানে মেয়েদের এতটা কষ্ট, মানে জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত এটা জানি আমি। তো তারপরেও আমার জানি না, মানে মামির কান্না দেখে প্রচুর ভয়ও লাগছিল, আবার খুব কষ্টও হচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ কি আমি বাড়ি গিয়ে আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ প্রচুর শরীরটা খারাপ করছিল যে কারণে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যারা ভিডিওতে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।